আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে লাইভে এইমাত্র যোগদান করলাম, আশা করব আমার সাউন্ডটা ক্লিয়ার আছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আজকে সাধারণ একটি রোগ নিয়ে কথা বলবো, কিন্তু অসাধারণ হয় কখন, যখন আপনি আক্রান্ত হবেন। প্রতিদিন অ্যাভারেজ প্রতিদিন 3 থেকে 4 জন মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সারা পৃথিবীতে প্রতি বছর 10 থেকে 20 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়। আর কিডনি রোগে আক্রান্ত হলে কি সমস্যা ভাইয়া? কথা বল তুমি। ওকে, আমি আসছি। এতক্ষণ কেন থাকবে? এতক্ষণ কেন লাগবে? তুমি যাও যাও চলে যাও, চিরাগাম বলো। কিডনি রোগে আক্রান্ত হলে সবার চিকিৎসা করার কি সামর্থ্য আছে? সেটা একটা ভাইটাল প্রশ্ন, ভাইটাল। অর্থাৎ কিডনি রোগ নিয়ে কথা বলবো, কিডনি রোগের সাধারণ লক্ষণ নিয়ে কথা বলবো। আশা করব এই লাইভটা আপনাদের কাজে লাগবে। নর্মালি যদি আপনি কোথাও প্রস্রাব করেন, আমি আবারও বলছি, নর্মালি যদি আপনি কোথাও প্রস্রাব করেন এবং সেই প্রস্রাবে যদি ফেনা ওঠে, সেই প্রস্রাবে যদি ফেনা ওঠে, তাহলে আমি ধরে নিব যে সেটা আপনার কিডনি রোগের একটা লক্ষণ। সেটা আপনার কিডনি রোগের একটা লক্ষণ। এখন কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো জানা থাকলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা না, বরঞ্চ সচেতন হওয়া যাবে। যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করব ভিডিওটা শেয়ার করবেন, মন্তব্য লিখবেন। আপনার মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন। অনেক রোগ নিয়েই আমরা ভুগি। অনেক সময় রোগের লক্ষণ যদি জানা থাকে, তাহলে আমাদের রোগে আক্রান্ত হওয়ার আগেই কিন্তু আমরা সেই রোগের চিকিৎসা নিতে পারি। সো কিডনি রোগের লক্ষণ নিয়ে আজকে কথা বলবো, কারণ বাংলাদেশে প্রচুর কিডনি রোগে আক্রান্ত মানুষ। আর এই রোগ এমন একটা রোগ যে আপনি চাইলেই যে কোনো সময় আপনি আক্রান্ত হয়ে গেলে চিকিৎসা করতে পারবেন না। তো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে কিডনি রোগের প্রাথমিক লক্ষণ কী কী আমি যদি একটু বলি। কিডনি রোগের প্রাথমিক লক্ষণ আপনার প্রস্রাব কম হতে পারে। কিডনি রোগের প্রাথমিক লক্ষণ আপনি যেখানে প্রস্রাব করবেন প্রচণ্ড ফেনা উঠতে পারে। কিডনি রোগের প্রাথমিক লক্ষণ আপনি যখন প্রস্রাব করবেন বিশ্রী গন্ধ বা মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। কিডনি রোগের লক্ষণ যে 2 পাঁজরে, ডান পাশে বা বাম পাশে 2 পাঁজরে আপনার ব্যথা করতে পারে। কিডনি রোগের লক্ষণ যে আপনি যখন প্রস্রাব করবেন প্রস্রাবটা আটকায়ও থাকতে পারে, ক্লিয়ার না হতে পারে। আপনি যখন কিডনি রোগে আক্রান্ত হবেন, আপনার চোখের নিচে পানি আসতে পারে, মুখে পানি আসতে পারে। আপনি যখন কিডনি রোগে আক্রান্ত হবেন, পায়ের গোড়ালিতে, পায়ের পাতায় পানি আসতে পারে। আপনার শরীরে অ্যালার্জি থাকতে পারে, আপনার খাওয়ার রুচি নষ্ট হয়ে যেতে পারে। আপনি কি জন্য আসছেন? আমি তো পরামর্শ করার জন্য আসছি। আমাকে এখন পাবেন না, আমি তো সদরে যাবো। এখন সদরে যান। জি, সদরে গেলে পাবেন। এখন সদরে আমি যাবো। এখন সদরে 10টার দিকে থাকে, পাবেন না। একটা আমার এখানে নাই, সদরে। তো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আরে হেঁটে ডাক দাও না তুমি। আপনি ঢাকায় কবে আসেন? ঢাকায় শুক্রবার করে আসি। কিডনি রোগের আক্রান্ত হলে কি যৌন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিনা? মনে রাখবেন, যেই পথে প্রস্রাব বের হয়ে আসে ওই পথেই কিন্তু বীর্য বের হয়ে আসে। এটা খেয়াল করবেন।
যেই পথে প্রস্রাব বের হয় ওই পথেই কিন্তু বীর্য বের হয়। সো প্রস্রাবের নালীতে যদি আপনার ইনফেকশন থাকে, প্রস্রাবের রাস্তায় যদি আপনার ইনফেকশন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যৌন রোগে আক্রান্ত হওয়ার চান্স থাকবেই। নর্মালি যৌন রোগে মানুষ কেন আক্রান্ত হয়? নর্মালি অনেক সময় সেক্সুয়াল ইন্টারকোর্স যদি অনিরাপদ জায়গায় আপনি মিলামিশা করেন, আপনার পার্টনার, আপনার ওয়াইফ ছাড়া যদি আপনি অনিরাপদ পার্টনারের সাথে মিলামিশা করেন, তাহলে গনোরিয়া, সিফিলিস, এইডসের মতো মারাত্মক ভয়ঙ্কর রোগে আপনি আক্রান্ত হতে পারেন। কাদের ভাই জানতে চাইছেন কতটুকু পানি দৈনিক খাওয়া উচিত? আমি বলবো যে কতটুকু পানি খেলে কিডনি ভালো থাকবে, এটা একটা কমন প্রশ্ন। প্রশ্নের উত্তর হলো যে আপনি কোন দেশে থাকেন, কোন আবহাওয়ায় থাকেন, আপনার শরীরের আকার, আকৃতি, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এটা পানির পরামর্শ দেওয়া হয়। নর্মালি আমার সাইজের একটা মানুষ অ্যাভারেজ বাংলাদেশে নর্মাল টেম্পারেচার যদি চাকরি করে, কাজ করে, খায়, তাহলে 2.5 থেকে 3 লিটার পানি খেলে হবে। কিন্তু যদি একজন মানুষ খুব বেশি গরমে কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, কলকারখানায় কাজ করে বা মরুভূমিতে থাকে, তাহলে কিন্তু 2.5 থেকে 3 লিটার পানি খেলে হবে না, অনেক বেশি পানি খেতে হবে। তখন আরও মিনিমাম 1 লিটার পানি বেশি খাওয়া উচিত। আকন্ত ব্যাপারী জানতে চাইছেন কিডনি রোগের সমস্যা কি? আচ্ছা, কিডনি রোগের সমস্যা কি? আচ্ছা, কিডনি রোগ নিজেই একটা সমস্যা। নর্মালি উনি প্রশ্ন হলে যে কিডনিতে কী কী রোগ হয়। কিডনিতে অনেক রোগ হয়, যেমন কিডনিতে পাথর হয়, কিডনিতে ইনফেকশন হয়, কিডনিতে পানি জমতে পারে, পানি জমে কিডনির মুখ বড় হয়ে যায়, তারপরে কিডনির সিরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে আপনার সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। আবার অনেক সময় আপনার কিডনি অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে, যে সাথে সাথেই মানুষ মারা যায়। যেমন অনেক বেশি আঘাত পাইলে, কিডনিতে কোনো আঘাত পাইলে আপনার কিডনি রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যেতে পারে। তো কিডনি রোগের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এটা কামরুল ইসলাম জানতে চাইছেন কিডনিতে পাথর হলে কীভাবে বুঝবো? আচ্ছা, কিডনিতে পাথর হলে কীভাবে বুঝবো, এটা খুব সহজ। মনে রাখবেন, আপনার কিডনিতে যদি পাথর হয়, নর্মালি যারা প্রবাসে থাকে, বিদেশে থাকে, তাদের কিছু বেশি কিডনিতে পাথর হয়, কারণ তারা পানি কম খায়। যদি আপনি পানি কম খান, পানির পরিমাণ কম হয় শরীরে, অথবা গরুর মাংস বেশি খান, অথবা ঢেঁড়স, পুঁই শাক, পালং শাক, টমেটো, গাজর, তারপরে আপনার কচুর লতি, কচুর শাক, কচু, অথবা আপনি মাশরুম, এই ধরনের অক্সালেটযুক্ত খাবার বেশি খান, তাহলে কিডনিতে পাথর হতে পারে। আর কিডনিতে পাথর হলে কীভাবে বুঝবেন? এই 2 পাঁজরে ব্যথা করবে, বা পিছনে মেরুদণ্ডের পিছনে ব্যথা করতে পারে, সুই দিয়ে গা দিলে যেরকম ব্যথাটা করে, স্পাইকি ব্যথার ধরনটা এরকম হবে। আর প্রস্রাবের সাথে হঠাৎ করে রক্ত দিতে পারে, প্রস্রাব বারবার ইনফেকশন হতে পারে, রিপিটেড প্রস্রাবের ইউটিআই রোগ হয়। আর প্রস্রাব যখন করবেন, প্রস্রাবের সাথে ময়লা যেতে পারে, কারণ পাথর মানে কি, বালু কণা জমা। পাথর কতটুকু সাইজ হলে অপারেশন করব, সেটা ইম্পর্টেন্ট। যে কিডনিতে পাথর হলেই কি অপারেশন করব কি না, এইটা হলো প্রশ্ন। উত্তরটা হলো কিডনিতে পাথর হলেই আপনি অপারেশন করতে হবে না। কারণ কিডনির পাথর যদি 4 মিলির মধ্যে হয়, তাহলে এটা স্বাভাবিকভাবে পানি খেলেই প্রস্রাবের সাথে চলে যায়। যদি 4 মিলি থেকে 6 মিলির মধ্যে হয়, আমরা কিছু ঔষধ অ্যাডভাইস করি। ঔষধ আছে যেগুলো খেলে আপনার কিডনির পাথর চলে যায়। যদি 6 মিলি থেকে 8 মিলি হয়ে যায়, 8 মিলির পরে আমরা বলি অপারেশন করার জন্য, এবং সেটা কাটাকাটি করে না, আমরা বলি যে ইদানিং সাউন্ড সিস্টেমের মাধ্যমে গুঁড়া করে প্রস্রাবের নালী দিয়ে বের করে দেওয়া হয়, অথবা কিডনির পাশে একটা ফুটা করে পাথর বের করে নিয়ে আসা হয়। সো এখন যদি কোনো ডাক্তার আপনার ওই পেট কেটে আপনার কিডনির পাথর অপারেশন করতে চায়, তার কাছ থেকে দূরে চলে আসবেন। তবে যদি একাধিক পাথর হয়, পাথরগুলো যদি জটিল কন্ডিশন হয়, সেক্ষেত্রে সার্জন পরামর্শ নিতে পারে। তবে আপনি একজন ভালো সার্জনের পরামর্শ নিয়েই অপারেশন করা উচিত।
সিরাম ক্রিয়েটিনিন, রাজন ভাই জানতেছেন সিরাম ক্রিয়েটিনিন লেভেল নর্মাল কত? আসলে কিডনির অনেকগুলো পরীক্ষা, কিডনি রোগে আপনি আক্রান্ত হয়েছেন কিনা এটা বুঝতে হলে কিছু টেস্ট করতে হবে। তার মধ্যে অন্যতম হয়েছে ইউরিন আর রুটিন এক্সামিনেশন, আরেকটা হলো সিরাম ক্রিয়েটিনিন, আরেকটা হলো কিডনির KUV আলট্রাসোনোগ্রাম, KUV অর্থাৎ কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার। এই তিনটা টেস্ট করলে আপনি মোটামুটি বুঝবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা। তবে কিডনির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ওয়ান অ্যান্ড অনলি একটা টেস্ট যদি আপনি করেন সেটা হলো সিরাম ক্রিয়েটিনিন। এটার নর্মাল মাত্রা হলো মেয়েদের ক্ষেত্রে 0.6 থেকে 1.1, আর ছেলেদের ক্ষেত্রে 0.7 থেকে 1.2 অথবা সর্বোচ্চ কখনো কখনো 1.3 ধরা হয়। সোহেল খান জানতে চাইছে কিডনির আসলে কী কাজ করে। কিডনি আসলে কী কাজ করে আপনার প্রশ্নের উত্তরে বলছি। কিডনি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল একটা অঙ্গ। দুইটা কিডনি থাকে আমাদের, একটা ডান পাজরে একটা বাম পাজরে। এই দুইটা কিডনির মধ্যে ডান পাশেরটা একটু ছোট, বাম পাশেরটা একটু বড়। ডান পাশেরটা একটু নিচে থাকে আর বাম পাশের একটু উপরে থাকে। আর কিডনির প্রধান কাজ কি? কিডনি মূলত আপনার শরীরের রক্তকে পরিশুদ্ধ করে। রক্ত যদি নষ্ট হয়, রক্তের মধ্যে বিভিন্ন বর্জ্য পদার্থ আসলে সেটাকে ছাঁকুনি দিয়ে ছাঁকে। যেমন আমরা দুধ ছেঁকে খাই, আমরা রস ছেঁকে খাই ছাঁকুনি দিয়ে, এরকম কিডনি আপনার রক্তকে সেকে কিডনি রক্ত থেকে খারাপ খারাপ বর্জ্য পদার্থ যতগুলো আছে এগুলা বের করে দেয়, নাম্বার 1। নাম্বার 2, কিডনি আপনার শরীরের রক্ত তৈরি করে, লাল রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা। সো আপনার কিডনি যদি খারাপ হয়, বিকল হয়, আপনার মুখটা হবে ফ্যাকাশে, আপনাকে দেখে মনে হবে অসুস্থ, আপনি অল্পতেই ভয় পাবেন, অল্পতেই ঘাবড়াবেন, বুক ধরফর করবে, কারণ রক্তশূন্যতা। কিডনি যদি খারাপ হয়ে যায়, এই জন্য বিকল হয়ে যায়, আপনার শরীরে রক্তশূন্যতা রোগ দেখা দেবে, অ্যানিমিয়া দেখা দেবে। আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে কিডনি। আপনার শরীর থেকে অতিরিক্ত পানি প্রস্রাবের আকারে বের করে দেয়। কিডনি আপনার শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে ব্যালেন্স করে। কিডনি আপনার শরীরের টেম্পারেচার মেনটেন করে। কিডনি আপনার শরীরের প্রেশারকেও মেনটেন করে। অনেক অনেক কাজ। যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আশেপাশে চিটিং মানুষে ভর্তি, প্রচুর চিটিং মানুষ আছে ভাই। ভালো কাজ করতে গেলেও সমস্যা, বাজে মন্তব্য করে বাজেভাবে একজনের সুবিধা না নিতে হলে আরেকজনের বাস দেয়। নিজেও যাইতো না, আরেকজনকে যাইতে দেবে না বাসায়, এরকম লোকজন আছে। যারা ভিডিও দেখছেন আমার মাজা একটু হামু দিলে ধরে যায়। হায় হায় হায়, বিপ্লব ভাই মাজা গেলে তো সবই যাইব। আচ্ছা, কিডনি রোগটা কেন হয়? হ্যাঁ, কবির ভাই, কবির স্পেশাল আইডি থেকে কিডনি রোগটা কেন হয়। নর্মালি কিডনি রোগটা কেন হয় এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কিডনি আপনি নিজেই নষ্ট করি। আপনি যদি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ব্যথার ওষুধ খেতে থাকেন তাহলে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে। খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি ডাক্তার দেখানো ছাড়া আপনি ব্যথার ওষুধ খেতে থাকেন আপনার কিডনি নষ্ট হবে। এটা হলো নাম্বার 1, অর্থাৎ পেন কিলার ইজ কল্ড কিডনি কিলার। হ্যাঁ। নাম্বার 2, আপনি যদি অতিরিক্ত কাঁচা লবণ খান, আপনি যদি দাঁড়াইয়া প্রস্রাব করেন, আপনি যদি দাঁড়াইয়া পানি খান, আপনি যদি অতিরিক্ত সময় আপনার প্রস্রাবটা চেপে ধরে রাখেন, ঠিক আছে, এইগুলাতে কিন্তু কিডনি নষ্ট হবে। আপনি যদি বেশিরভাগ সময় পানি না খেয়ে থাকেন, অনেকটা সময় কাজ করবেন কিন্তু পানি খাবেন না, আপনার কিডনি ড্যামেজ হবে। আমাদের লাইভ কেমন লাগছে এই মুহূর্তে আপনারা মন্তব্য লিখছেন শত শত। মাশাআল্লাহ। আপনার চেম্বার কোথায়? আমার চেম্বার হলো, আমি কুমিল্লাতে বসি বৃহস্পতিবার 2টার পর, আর ঢাকায় বসি শুক্রবারের দিন, আর লক্ষ্মীপুরে বসি সোমবার মঙ্গলবার। বিপুল বড়ুয়া জানতে চাইছেন অনলাইনে কি রুগী দেখেন? খুবই গুরুত্বপূর্ণ যে আমি আসলে অনলাইনে অনেকেই আপনারা প্রবাস থেকে আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান। আমি কাউকেই কখনো আর কোনোদিন বলি না যে আপনি আমার চেম্বারে আসেন বা আমাকে দেখান। আমার কথা হলো যে আপনি আশেপাশে আপনার ভালো ডাক্তার যারা আছে তাদেরকে দেখাবেন,
যারা কনসালটেন্ট বিশেষজ্ঞ ডাক্তার। আর আপনি যদি মনে করেন যে আমার সাথে কথা বলবেন, তাহলে শুধুমাত্র বুধবার আমি শুধু বুধবারে দিনই অনলাইনে রুগী দেখি। অনেক মানুষ এই মুহূর্তে আমার নাম্বার চাচ্ছেন, তো আমি আসলে দুইটা নাম্বার নর্মালি আপনাদেরকে দিতে পারি চাইলে। 01333, আমি আবারও বলছি 01333544707, এই একটা নাম্বার। আর একটা নাম্বার 01333 194811 194811। আপনারা এই দুইটা নাম্বার সেভ করে রাখতে পারেন। প্রথম নাম্বারটা হলো 01333 544-707, আরেকটা নাম্বার হলো 01333 194811। রাজীব, আমি কিন্তু ভিডিওর হিসাবের একটা ধারণা চাইছিলাম সানি সহ, আমরা 17 যাবো, ওটা হিসাবটা একটু বুঝাইতে গেলেই হবে। আমাদের কোন কোন চ্যানেলগুলো কাজ করতেছে না, একদম অকেজ হয়ে আছে। যেমন অনলাইন সেন্টার আমি খুঁজে বাইর করেছি, অন্ত ঠিকই ভিডিও বেরো হচ্ছে সব 50,000 60,000 1 লাখ হয়ে গেছে একটা। তো এটা দেওয়া উচিত। ওই যে কোন খাবার কেন খাবেন দিত না, হঠাৎ করে আমি একটা খাবারের ভিডিও চাইছি, আজকে 1 লাখ হয়েছে, এটা জানি না। ওই দেখছো, তাহলে ছাড়লেই তো হয়। তো মানুষেরকে ভালো তথ্য দাও। তো আপনারা অনেকেই সুন্দর সুন্দর মন্তব্য লিখছেন, মানবিক ডাক্তার। আসলে এরকম না বিষয়টা। পায়ের তালু জ্বালাপোড়া করে করণীয় কি? জয় বাংলা আইটি থেকে জানতে চাইছেন, পায়ের তালু জ্বালাপোড়া করে। আসলে আপনার আইটিটা দেখে আমি বুঝতে পারি নাই আপনি পুরুষ মানুষ নাকি মহিলা, আপনার বয়স কত। যদি কারো ডায়াবেটিস থাকে, আমি আবারও বলছি, যদি কারো ডায়াবেটিস থাকে তার পায়ের তালু, হাতের তালু, শরীর জ্বালাপোড়া করবে। যদি কারো শরীরে ভিটামিন V1, V12, V6 এইগুলোর ঘাটতি থাকে, তাহলে তার শরীরে জ্বালাপোড়া করবে। আর যদি পেরিফেরাল নিউরোপ্যাথি, কোনো কারণে পেরিফেরিতে পায়ের তালুতে নার্ভগুলা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, পায়ের তালুতে জ্বালাপোড়া করবে। আর এছাড়া বয়স হলে, ঠিক আছে, যে সকল মা বোনদের মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যায়, তাদের শরীরে পায়ের তালুতে, হাতের তালুতে জ্বালাপোড়া করে, এমনকি ছাদ থেকে আগুন বেরোয় এরকম মনে হয়। অনেকক্ষণ ধরে অনেকে খেয়াল করতেছে। আব্দুর রহমান ভাই নাম্বারটা আবার বলেন। আচ্ছা, কাসিম বস নাম্বারটা আবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে যারা নক করতে চান, আমাকে অনেকে ফোন দিয়ে পান না, বিরক্ত হয়ে যান, আমি আপনাদেরকে বলবো আমার দুইটা নাম্বার দিচ্ছি। 01333 একটা নাম্বার, আর একটা হলো 01333 194811। আমার কিডনির এখনো ব্যথা করছে। শহীদুল ইসলাম শোভ, অনেক সুন্দর কথা, থ্যাংক ইউ ভাই। আপনার দেশের বাড়ি কোথায়? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেকে জানতে চান আমি কোথাকার ছেলে, মানে আমি কোন জায়গার মানুষ, এটা অনেকে জানতে চান। আসলে আমি কোন জায়গার মানুষ সেটা বড় পরিচয় নয়। আমি মূলত লক্ষ্মীপুরে থাকি, নোয়াখালী অঞ্চলে আমি থাকি। নোয়াখালী অঞ্চলে আমার হৃদয় স্পন্দন। আমি অনেক দিন লক্ষ্মীপুরে, প্রায় 10 বছরের অধিক সময় আমি এখানে আছি। তো আমি লক্ষ্মীপুরকে ভালোবাসি, লক্ষ্মীপুরে থাকি। যতদিন রিজিক থাকবে ততদিন আমি এখানে থাকবো। আর আমার গ্রামের বাড়ি হয়েছে ময়মনসিংহ, ফুলবাড়িয়াতে। আমার গ্রামের নাম কালনাজানি। আর আমি, অনেকে জানতে চান আমি কোন মেডিকেল থেকে পাস করছি। আমি আসলে রংপুর মেডিকেল থেকে পাস করছি। 29 ব্যাচ, আমার ব্যাচ ছিল 29। ধন্যবাদ ভাই, আমি কল দিব। আব্দুর রহমান ভাই, থ্যাংক ইউ ভাইয়া, তোমার কল দিয়ে একাধিকবার কল দিবেন, হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন, ঠিক আছে। নর্মালি কলে খুব কম ধরে, হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিলে বা নক দিলে বা মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস দিয়ে রাখবেন। আমার লোকজন যারা আছে তারা আপনাদেরকে নক করবে। আমি তো সবই বুঝি, বাকিরা কেউ বুঝে না, সময় মতো আসে না, পেনশনে দেয়, আমার খাওয়ায় না। আপনার ভিডিও সবসময় দেখি স্যার, আসলে আপনি একজন মানবতার। আয় হায়, এত বড় কথা কইেন না ভাই। রিয়াত হোসেন মোল্লা ভাই, ধন্যবাদ। সব মানুষই ভালো,
ডায়াবেটিস হয় কেন, এটা অনেকে জানতে চাইছেন। ডায়াবেটিসটা কেন হয়? যারা জানতে চাইছেন ডায়াবেটিসটা কেন হয়, মূলত আপনার শরীরে রক্তের মধ্যে সুগার থাকে, চিনি সুগার। এই রক্তের সুগারটা ইনসুলিন নামক একটা মানে ইনসুলিন যে আপনার অগ্ন্যাশয় থেকে তৈরি হয় বা প্যানক্রিয়াস থেকে আসে, এই ইনসুলিন আপনার রক্ত নালী থেকে সুগারটা মাংসপেশি বা কোষে নেওয়ার কথা। যদি কোনো কারণে আপনার শরীরে ইনসুলিন কমে যায়, ইনসুলিনের ঘাটতি হয়, তাহলে এই রক্ত নালী থেকে সুগারটা মাংসপেশিতে বা টিস্যুতে প্রবেশ করতে পারে না। তখনই বসেন ভাইয়া, তখনই রক্ত নালীর ভিতরে সুগারের উপস্থিতি বেড়ে যায়। অর্থাৎ আপনার শরীর যদি কোনো কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন তৈরি না করে, অথবা ইনসুলিন তৈরি হয়েছে কাজ করে না, আমার মতো বখাটে হয়, তাহলে রক্তনালী থেকে ইনসুলিন কখনোই ওই গ্লুকোজটা রক্তনালী মাংসে নিতে পারে না। তখনই রক্তনালীতে সুগারের উপস্থিতি বেশি হয়। যেমন নর্মালি থাকার কথা 7.5 বা 7.8 মিলিমোল পার লিটার, যদি এর চেয়ে বেশি 10, 11, 12, 15 হয়, তখনই আমরা ডায়াবেটিস বলি। আসলে ডায়াবেটিস রোগের অনেক লক্ষণ আছে। যেমন ডায়াবেটিস শব্দের বাংলা হলো বহুমূত্র রোগ, মানে আপনি প্রস্রাবটা খুব ঘন ঘন হবে শুদ্ধ ভাষায়। আর বাংলা ভাষায় যদি বলি যে সবসময় মূত্রের ওপর আপনি থাকবেন। সবচেয়ে বেশি জটিল এবং খারাপ সমস্যা, রাত্রেবেলায় আপনার প্রস্রাবটা বেশি ধরবে, খুব বেশি খিদা পাবে, খুব খাবেন কিন্তু পেট ভরবে না, আর ওজন বাড়বে না, ওজন কমবে, শরীরটা জ্বালাপোড়া করবে, কোনো জায়গায় কাইটে গেলে সেই জায়গাটা সহজে জোড়া লাগবে না, মানে হিলিং হবে না। আর বলবো যে ডায়াবেটিস যদি আপনার থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, মুখে ঘা হবে, শরীরে ঘা হবে, খোঁজ পাঁচরা লেগেই থাকবে, কিডনিটা ড্যামেজ হবে। সাব্বির আহমেদ সানি ভাই জানতে চাইছে 1 ml বীর্য কতটুকু। আসলে 1 ml বীর্য কতটুকু প্রশ্নটা হয় নাই। আপনি হয়তো জানতে চাইছেন 1 ml বীর্যে কতটুকু শুক্রাণু থাকে। তো আমার প্রশ্নের উত্তর হলো, শুক্রাণু আল্লাহর দান। আপনি যে হস্তমৈথুন করে আপনার শুক্রাণু শরীর থেকে বের করে দিচ্ছেন, এর অভিশাপ আপনার লাগবে, বউ চলে যাবে, সেক্স পাওয়ার থাকবে না, এক সময় পস্তাবেন, বীর্য পাতলা হবে, বাবা হইতে খুব কষ্ট হবে। মনে রাখবেন, 1 ফোঁটা বীর্য তৈরি হইতে গবেষণা করে দেখা গিয়েছে 60 থেকে 80 দিন লাগে। আর আপনি সকাল দুপুর রাত যে হস্তমৈথুন করে বীর্য বের করে দেন, এটার জন্য আপনাকে পস্তাতে হবে একদিন। 1 ml বীর্যে 40 মিলিয়ন, মানে 4 কোটি, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 40 মিলিয়ন থেকে 120 মিলিয়ন পর্যন্ত শুক্রাণু থাকতে পারে। এটি হলো 1 ml বীর্য। আর মানুষ একবার সেক্স করলে বা মিলামিশা করলে নর্মালি 2 থেকে 3 ml, এভারেজ বাংলাদেশের টেম্পারেচারে, পরিবেশে, বাংলাদেশের মানুষের সাইজে 2.5 ml পর্যন্ত বীর্য বের হতে পারে। সালাম দে সবাই, খুঁজে মুছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম হয়েছে নি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আবার তো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আমাদের ভিডিও দেখেন? আমাদের ভিডিও দেখেন? আমাদের ভিডিও কেমন লাগে? আমাদের ভিডিও কেমন লাগে? আমাদের নামে অনেক ভুয়া ফেক আইডি আছে। আমাদের নামে অনেক ভুয়া ফেক আইডি আছে। সো আপনারা সাবধান থাকবেন। আমরা কারো কাছে ওষুধ বিক্রিও করি না। বলো, আমরা ওষুধ বিক্রি করি? আমরা ওষুধ বিক্রি করি না। আমাদের নামে যারা ওষুধ বিক্রি করে তাদেরকে ধরাই দিবেন। আর আমাদের অনেক ছবি, অনেক ভিডিও, অনেক নাম ইউজ করে, আমার জানা মতে কয়েক হাজার আইডি আছে। সো যারা ভিডিওটা দেখছেন একটু সাবধান থাকবেন। আমি নোভা হসপিটালে বসে সোমবার, মঙ্গলবার, কোনো সিরিয়াল ফোনে নেওয়া হয় না। আপনারা সরাসরি চলে আসবেন 8 থেকে 10 ঘন্টা সময় হাতে নিয়ে। কি হবে ভাইয়া?
7টা বাসেনি। মনে রাখবেন, আপনার যদি ডায়াবেটিস থাকে, খুব গুরুত্বপূর্ণ যে আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনি যদি ডায়াবেটিস চিকিৎসা না করেন, সহজ কথা বলি, আপনার ডায়াবেটিস আছে, আপনি ডায়াবেটিস কন্ট্রোল করেন না, মানে ডোন্ট কেয়ার একটা ভাব। মনে রাখবেন, প্রথমে ক্ষতিগ্রস্ত হবে আপনার কিডনি, এরপরে আপনার চোখের পাওয়ার কমবে, রেটিনা, এরপরে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন আপনি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হবেন। সহজ কথা, প্রিমেচিউর ইজাকুলেশন রোগে আপনার ভাবি থাকবে কিন্তু আপনার ভাবি আপনাকে ভালোবাসবে না। সো ডায়াবেটিস রোগ থাকলে আপনি এখনই কন্ট্রোল করুন। পায়ের অংশে কেটে গেলে ডায়াবেটিক ফুট হয়ে পরে পা কাটতে হয়। ভাই নাম্বারটা দিবেন উসমান গনি ভাই, ইনশাল্লাহ ভাই নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি নাম্বারটা লিখে নেন উসমান ভাই। আমার নাম্বারটা হচ্ছে 01333544707 অথবা 01333194811। এই নাম্বারগুলোতে আপনি ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনি নক দিবেন, ভয়েস দিবেন, মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমার লোকজন আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ। রাসেল ভাই কেমন আছেন? রাসেল খান আরএস ভাই, আমার পাইলসের সমস্যা, আমি কি করতে পারি এই ব্যাপারে একটু বলবেন। খুবই কমন বাংলাদেশ একটা রোগ, যেটা গ্রামে গঞ্জে চিকিৎসা করা হয়। এই গেলেই আপনাকে সিটটা মাইরা দিবে ভাই, আপনার পায়খানা রাস্তা যা আছে তা শেষ করে দিবে, ক্যান্সার হয়ে যাবে। সো ওই গাড়িতে যে ছোট ছোট টোকেন বিক্রি করে, ওই সকল টোকেনের বিজ্ঞাপন দেখে যে পাগল হয়ে গিয়ে আপনি পাইলসের চিকিৎসা করবেন, শেষ, জিন্দিগি বরবাদ হয়ে গিয়া। আমি আপনাকে বলবো পাইলস কেমনে বুঝবেন এইভাবে, যখন আপনার পায়খানা কষা হবে, চাপ দিয়ে পায়খানা করবেন, মাংসপিণ্ড বের হয়ে আসতে পারে অথবা অনেক সময় বের হয় না। যদি বের হয়ে আসে আবার নিজে থেকে উঠে যায় তাহলে গ্রেড 1, আর যদি বের হয়ে আসে চাপ দিয়ে উঠাতে হয় তাহলে গ্রেড 2। আর যদি মাংসপিণ্ড না বের হয় তাহলে রক্ত বের হলে, ফ্রেশ রক্ত, মুরগি জবাই করে দিলে যেরকম রক্ত হবে, ফ্রেশ তাজা রক্ত, এটা পাইলসের বৈশিষ্ট্য। ব্যথা থাকবে না। মাংসপিণ্ড না বের হলে গ্রেড 1, মাংসপিণ্ড বের হলে যদি নিজে নিজে উঠে যায় তাহলে গ্রেড 2, মাংসপিণ্ড বের হয়েছে আঙ্গুলতে চাপ দিয়ে উঠাবেন, গ্রেড 3। আর যদি মাংসপিণ্ড বের হয়ে আটকে যায়, যতই চাপাচাপি করেন আর উঠে না, প্রচণ্ড ব্যথা, তখন গ্রেড 4। এটাই কমপ্লিকেশন, এই সময় অপারেশন করে ফেলা উচিত। সার্জন দেখাবেন, সার্জারি ডাক্তার দেখে অপারেশন করা উচিত। তবে পাইলস কোনো বগিচকি রোগ না, এটা নিয়ে কোনো অবহেলার সুযোগ নাই, তাহলে ক্যান্সার হবে, মারা যাবেন। সদর সব গুছাইছ? এটা আসলটা কই? বান্ডিল লুকাও। আসল জিনিস আপনি চিনেন নাই, আপনি কেমনে নোবাই ঢুকছেন? আপনি যত বড় মালিকই হন, আপনি নোবাই ঢুকছেন। স্যারের সালাম দাও, সালাম দিয়ে দাও, শুধু সালাম দিয়ে দাও, স্যার ভালো আছেন জিজ্ঞেস করো, ভালো করে আগে সালাম দাও, সালাম দাও, স্যার ভালো আছেন? তুই স্যারের সালাম দিছো নি? স্যার ভালো আছেন নি? স্যার আমার দিকে খেয়াল রাখবেন, বলো। হ্যাঁ, নিয়ে আসো, রিপোর্টগুলো হচ্ছে না, নিয়ে আসো। কথা আছে তো, তাহলে কেমন হইব ভাই? বলো, বড়ি খাবেন নি ভাইয়া? এই তোমাদের সাড়ে দুটো বড়ি ধুয়ে দাও, দাও, সুন্দর করে ধুয়ে দাও। পানি আছে তো এখানে, এই যে পানি, দেখ এখানে পানি আছে। ডায়াবেটিস কি আছে? ধরো, সুন্দর করে ধুয়ে দাও। দুটা কলা দিও। টাকা হয়েছে অশান্তির কারণ, টাকায় বন্ধুত্ব নষ্ট করে, কখনো টাকা বন্ধুত্ব করতে পারে না। আমার জানা মতে টাকা বন্ধুত্ব করতে পারে নাই। আর আপনি করলে তো আপনি চেয়ারম্যান সাহেব কথা কই দেবেন, অনেক চেয়ারম্যান সাহেব কথা কই দেবেন আপনি, যে ডায়াবেটিস আক্রান্ত হয়ে মেজাজ খিট করে। মানুষের যখন টাকা পকেটে থাকে তখন মেজাজ খিট করে হয়, বউ পিটায় মানুষে, বউ পিটায়। আমি মমি সিংহেরা বউ পিটাই ভাই। না, ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে, ভয় পেয়ে গেছিলাম। তোমার নাম কি মামা? নূর মোহাম্মদ। বাড়ি কোথায়?
চট্টগ্রাম নাকি? তুমি চট্টগ্রাম থেকে আসছো, তোমার পেটে কি হয়? এখানে আসো তো দেখি। মাশাল্লাহ, আসো। তোমার পেটে কি হয়? ব্যথা করে? জি কোন জায়গায় ব্যথা করে বাবা? এই যে, এইখানেই ব্যথা করে, বুকের এইখানটায় নাকি? জি। আর কি হয়? ডেকুরে? আর আমার এই জায়গায় ব্যথা করে এইখানে ব্যথা করে। স্কুলে যাও না মাদ্রাসায় যাও? মাদ্রাসায়। মাদ্রাসায়। মাশাল্লাহ। তুমি কি আমাকে কখনো দেখছো এর আগে? আজকে দেখছো? জি এরপরে যদি দেখো ভিডিওতে চিনবা। ভিডিওতে দেখছি কোনো মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে আসো, তোমাকে দেখাই দিই। ও চিটাগাং থেকে আসছে। সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। তুমি মাদ্রাসায় পড়ো? জি মাশাল্লাহ। তো যারা ভিডিওটা দেখছেন, আমরা আপাতত বিদায় নিব এখন। বিদায় মুহূর্ত, আপাতত বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে রাত 1টার পরে। হ্যাঁ, যে পুরুষ অঙ্গের সাইজ নিয়ে আজকে কথা বলবো, যে পুরুষ অঙ্গের সাইজ কি খুব গুরুত্বপূর্ণ বিষয় কি না। আমরা অনেকেই খুব টেনশন করি, অতিরিক্ত টেনশন করি, যে পুরুষ অঙ্গের সাইজ নিয়ে আমরা খুব ভাবি, ভাবতে ভাবতে জীবন শেষ। আসলে এত ভাবনার কিছু নাই। আজকের রাত্রে 1টার পরে কথা হবে ইনশাল্লাহ, পুরুষ অঙ্গের সাইজ বাবা হওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এটা অ্যাড দিয়ে দিতে বলিও, ঠিক আছে? স্বাভাবিক থাকবে, নর্মাল আছে তো। আর বয়ের কিছু নেই ভাইয়া, নর্মাল ওষুধ থাকে। ও ওষুধ না খাওয়াই বলো, হুজুর মানুষ তো। সিঙ্গারা খাবো না, সমোসা খাবো না, জুস খাওয়া যাবে না, তারপরে বেলপুরি, ফুচকা, জালমুড়ি, এগুলো যারা খায় তারা ভালো ছেলে না, বড্ডা হুজুর হইতে পারে না, বুঝছো? বলছো ওকে? এগুলো খাবো না, স্বাভাবিক খাবার খাবে, ঠিক হয়ে যাবে, খারাপ কিছু নাই ভাই। ওই যে ও এগুলো খায় না কখনো, ও আমাদের সাথে চলে। ঠিক মতন খাওয়া দাওয়া করে না। বাচ্চা এইভাবে বন্ধু আছে রে, টাকা মতো বাসায় রেখে ভালো। খাওয়া দাওয়া নাই, ঠিক মতন খাওয়া দাওয়া করছে। সানি কই? তোরা সদরে যা, আমি সানির টাকা তোর বাসায় রেখেছি। হ্যাঁ কেমন আছিস রে মামা? হ্যাঁ, কথা বলছো? কামসার কামলা কি রে, কি আরে কি হলো? আপাতত ফিনিশ করে দাও, ফিনিশ করে দাও, দাও ফিনিশ করে দাও, ফিনিশ। এটা চার্জ কার শেষ? দেখো থামে নাকি নাকি না? কাটো, কাটো।